হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আরও একটি নতুন ক্লাসে ঘোষ কম্পিউটার একাডেমি। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার, যাতে তোমরা সেমিস্টার 1 এর মতো সেমিস্টার 2 এ ভালো নম্বর পেতে পারো এবং তোমার যাতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কোনো ভয় না থাকে, যেমন ভীতি না থাকে। তোমার যাতে মজার মতো করে অন্যান্য সাবজেক্টের মতোই এই সাবজেক্টটাকেও ভালোবাসতে পারো এবং ভালোবেসে যাতে মার্কসটাও ভালো পেতে পারো। ঠিক আছে, তো আমরা তো নেটওয়ার্কের ক্লাস করছি, গুহপালের বই থেকে। কিন্তু আমাদের, তোমরা জানো, আমাদের কিন্তু মোট 9টা চ্যাপ্টার আছে। আমরা কিন্তু চ্যাপ্টার 5 শুরু করে দিয়েছি এবং চ্যাপ্টার 5 থেকে কিন্তু আমাদের 2টো ক্লাস হয়ে গিয়েছে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের মেন পেজে যাবে, প্লেলিস্টগুলো ফলো করবে অবশ্যই। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী 4 নম্বর চ্যাপ্টার থেকে ল্যান্ডম্যান 1 টোপোলজি শেষ করে দিয়েছি। আজকে আমরা দেখবো নেটওয়ার্ক প্রোটোকল। প্রোটোকলটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে অনেক কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ, এইচটিটিপি, এফটিপি, পিপিপি, এসএমটিপি, টিসিপি, আইপি, অনেক কিছু আছে। তো ক্লাসটা একটু লম্বা হতে পারে, তো তোমার ধৈর্য হারাবে না। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা ভালো করে পরপর দেখবে। ঠিক আছে, আর তোমাদের যা বইগুলো আছে, গুহপাল বলো বা সাঁতরার বই বলো, তোমাদের সিলেবাস কিন্তু অনেক ভাস্ট লেখানো আছে। ঠিক আছে, আমি দেখেছি। তো আমি তোমাদের যেটুকু পড়ার প্রয়োজন ওইটুকু তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, ওই জন্য কিছু নোটসও আমি তোমাদের শেয়ার করব, যাতে তোমাদেরকে খুব বেশি পড়তে না হয় আর অল্প পড়েও যাতে তোমরা ভালো মার্কসটা নিয়ে আসতে পারো। হ্যাঁ, তো দেখো, শুরু করছি আজকের ক্লাস তো শুরু হয়ে গেছে। আর তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু ভাই লাইক করে দিও যদি পছন্দ হয় ভিডিওগুলো, আর কমেন্ট অবশ্যই করো। আচ্ছা, যেমন দেখো, আজকে আমরা শুরু করবো নেটওয়ার্ক প্রোটোকল। তো প্রোটোকলের মধ্যে প্রথমে আমরা দেখবো কি কি প্রশ্ন আমাদেরকে অবশ্যই পড়তে হবে। এখান থেকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে এই আমাদের প্রশ্ন। প্রথমে আমাদের পড়তে হবে ডে 3, 11 নম্বর প্রশ্ন, কারণ 10 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের ডে 2 অবধি হয়ে গিয়েছে। এখানে 11 নম্বর প্রশ্ন কি আছে, প্রোটোকল বলতে কি বোঝো, উদাহরণ দাও। প্রোটোকল নামটা সম্বন্ধে অনেকেই হয়তো জানো বা অনেকে পরিচিত আছো। বলে পুলিশের প্রোটোকল বা নেতা মন্ত্রী আসলে প্রোটোকল মেনটেন করতে হয়। তো মোদ্দা কথা, প্রোটোকল মানে হচ্ছে নিয়ম। কি বললাম? প্রোটোকল মানে হচ্ছে নিয়ম। এই নিয়ম ব্যাপারটা কি, মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আমি যাওয়ার সময় কি বাদিক দিয়ে আসবো, আর যখন আমার ওই পাশের গাড়িগুলো কি হবে, ডান দিক দিয়ে আসবে হাতে। তো এটা একটা নিয়ম। আমাদের রাস্তা চলার নিয়ম কি, আমরা সবসময় রাস্তায় বাদিক দিয়ে চলবো। এবার আমি যদি সেই নিয়মটা ফলো না করে ডান দিক দিয়ে যাই, তাহলে তো আমার হবে না। আমার কাজটা হচ্ছে, দেখো, আমার কাজটা হচ্ছে আমি এখান থেকে যাব এখানে, আমার কাছে এ পাশ দিয়ে আসতে হবে। আমি যদি এখান দিয়ে এদিকে আসি, তাহলে আমার হবে না। এটাই হলো প্রোটোকল। প্রোটোকল কথা অর্থ একটা নিয়ম। তবে যে সুনির্দিষ্ট নিয়মে ডেটা ট্রান্সফার করা হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, তাকে কি বলে, প্রোটোকল। বুঝতে পেরেছ? যেমন দেখো, এটা আসলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা তুমি নোটস থেকে দেখে নাও। একটু ওয়েট করে দেখাচ্ছি নোটস থেকে তোমাদের আমি। আচ্ছা, প্রোটোকল বলতে কি বোঝো, তেমন দেখো, প্রোটোকল কথার অর্থ হচ্ছে নিয়ম, অর্থাৎ নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি যে সুনির্দিষ্ট নিয়মে তথ্য আদান প্রদান করে তাকে নেটওয়ার্ক প্রোটোকল বলে। বুঝতে পেরেছো আমি যেটা বললাম তাই? যেমন কি আছে, এইচটিটিপি, এফটিপি, পিপিপি, এসএমটিপি, টিসিপি/আইপি, POP3, টেলনেট, এইচটিটিপিএস, VoIP। বেশিরভাগ ক্ষেত্রে তোমার লক্ষ্য করো যে দেখো লাস্টে পি আছে, তো পি ফর কি, পি ফর প্রোটোকল। বুঝতে পেরেছো? তাহলে প্রোটোকল কথা অর্থ হচ্ছে একটা সুনির্দিষ্ট নিয়মে তথ্য যাওয়া আসা করবে। ক্লিয়ার? এবার দেখবো আমরা পরের প্রশ্ন, সেটা কি, এইচটিটিপি কি, ইহার সম্পূর্ণ নাম, ইহার কাজ লেখো, অথবা এইচটিটিপিএস কি। এটা পরে আসছি, তবে পরেও আছে। এইচটিটিপি এর ফুল ফর্মটা কি? এই ফুল ফর্মটা তোমাদের হচ্ছে, কোথায় গেল, ও আচ্ছা, এর আগে একটা প্রশ্ন বই আছে, এটা খুব একটা দরকার নেই, এইচটিটিপি দেখে নাও। এর ফুল ফর্মটা কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কি নাম? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই এইচটিটিপি বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে হাইপারটেক্সট কি। হাইপারটেক্সট হচ্ছে এক ধরনের লেখা, যেটা কি করতে হয়, HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, যেমন দেওয়া আছে এখানে। আচ্ছা, কোথায় গেল, হাইপারটেক্সট হলো একটি বিশেষ ধরনের টেক্সট যা HTML নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন কোড বা সংকেত দিয়ে লিখতে হয়। চলো, হাইপারটেক্সট। ঠিক আছে,
তো এইচটিটিপি কাজটা কি, দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে হাইপারটেক্সট স্থানান্তরের জন্য যে প্রোটোকলটি যুক্ত হয় তাকে বলা হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে হচ্ছে, মনে করো আমি এই কম্পিউটার থেকে কিছু, যখন আমি কোনো মেসেজ টাইপ করব, আমার প্রথমে মেসেজ যাবে সার্ভারে, তো সার্ভার থেকে কিন্তু আমার কাছে আসবে। কি বললাম, যখন কোনো মেসেজ টাইপ করব ওটা আগে যাবে সার্ভারে, সার্ভার থেকে কিন্তু ব্যাক হয়ে আমার কাছে আসবে। তো যেই প্রোটোকলটার মাধ্যমে এই কাজটা হচ্ছে ওটা কি, এইচটিটিপি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো এই যে প্রোটোকলটা কি করবে, এই যে হাইপার টেক্সটকে ট্রান্সফার করবে। তাহলে আমাদের প্রশ্নটা ক্লিয়ার হলো। কি প্রশ্ন ছিল তোমার? প্রশ্ন ছিল হচ্ছে এখানে এইচটিটিপি কি, ইহার সম্পূর্ণ নাম কি, হয়ে গেল ইহার কাজ। ইহার কাজটা কি হবে, ইহার সম্পূর্ণ নাম দেখো হয়ে গেল। আচ্ছা, ইহার কাজ আমার এখান থেকে হাইপার টেক্সটও হয়ে গেল। হ্যাঁ, আর ইহার কাজটা কি, ইহার কাজ হচ্ছে একটাই, ইহা হচ্ছে হাইপার টেক্সটকে স্থানান্তর করে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে এইচটিটিপিএস কি। এইচটিটিপিএসটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পাশে সিকিউর। এই সিকিউর কথা অর্থ হচ্ছে, মনে করো তুমি যদি এই ছবিটা খেয়াল করে দেখো, আমরা যখন কোনো ডেটা এখানে পাঠাচ্ছি সার্ভারে, সার্ভার থেকে তো সেই ডেটাটাই আমাকে দিচ্ছে। এই কাজটা করে এইচটিটিপি। তো যখন আমি আমার ডেটাটা আমি সার্ভারে পাঠাচ্ছি, যখন ওখান থেকে আবার সেম ডেটাই আমি ফিরে পাচ্ছি, এটা কিন্তু সিকিউর না। আমরা যদি কোনো ওয়েবসাইট খুলি, দেখো মনে করো আমি এখানে খুলছি facebook.com, ঠিক আছে? খেয়াল করে আমি খুললাম পেজটা, এখানে কি লেখা আছে, এইচটিটিপিএস। তো প্রথমে যখন ফেসবুক চালু হয় তখন আমাদের ছিল হচ্ছে এইচটিটিপি ছিল। তার মানে হচ্ছে তখন কিন্তু ফেসবুকে অনেক হ্যাক হওয়ার সম্ভাবনা ছিল। আমরা কি সার্চ করছি, কি দেখছি, এটা কিন্তু অন্য কেউ হ্যাকারটা দেখতে পেত। তো এখন যে সমস্ত ওয়েবসাইটগুলো এস লেখা থাকবে ওগুলো হচ্ছে সিকিউর ওয়েবসাইট। এগুলোতে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি কি করছো অন্য কেউ জানতে পারবে না, এটা হলো সিকিউর। তো সিকিউরের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা হাইপার টেক্সট স্থানান্তর করছি সার্ভারে, সার্ভারে একটা এনক্রিপ্ট হয়ে যাচ্ছে, মানে সিকিউর হয়ে যাচ্ছে সার্ভারে। তো আবার সে সিকিউর ভাবে কিন্তু আমার কাছে এটা শো হচ্ছে। এটা হচ্ছে এইচটিটিপিএস। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো? এইচটিটিপি কি আর এইচটিটিপিএসটা কি। আচ্ছা, এবার থেকে পরের প্রশ্ন, এটা হয়ে গেল। এফটিপি কি? দেখো, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমি কি লিখেছি, এফটিপি কি, ইন্টারনেটের আওতাধীন কোনো ফাইল বা ওয়েব সার্ভার থেকে বড় আকৃতির কোনো ফাইল বা ডেটা ডাউনলোড এবং আপলোডের জন্য এফটিপি ইউজ করা হয়। নামেই দেওয়া আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। যখন আমাকে কোনো বড় সাইজের ফাইলকে আমি আপলোড করবো বা ডাউনলোড করবো, তখন যে নিয়মে এই কাজটা হবে ওইটাকে করবে এফটিপি করবে। হয়ে গেল? আচ্ছা, এবার একটা প্রশ্ন, স্যার আপলোড ও ডাউনলোড কি? যখন তোমরা হচ্ছে স্যাটেলাইট সিস্টেম পড়ছিলে আগের চ্যাপ্টারে, তোমরা এসে পড়ছে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক কি। একই রকম আপলোড ডাউনলোড কি। দেখো, আপলোড তোমরা অনেকেই, আমিও ভিডিও বানাচ্ছি, আপলোড করব, তোমরা ডাউনলোড করবে, এটা আপলোড ডাউনলোড। ব্যাপারটা কি হচ্ছে, ইন্টারনেট থেকে কোনো ফাইল বা ডেটা নিজস্ব কম্পিউটারে নিয়ে আসা যে পদ্ধতি, তাকে কি বলে, আপলোড বলবে, তাকে ডাউনলোড বলবে। এবং নিজেই কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটাকে ইন্টারনেটে ফাইল বা ওয়েব সার্ভারে প্রেরণকে বলা হয় আপলোড। হয়ে গেল? তার মানে আমি যখন দিচ্ছি সার্ভারে ওটা আপলোড, যখন নিয়ে আসছি ওটা হলো ডাউনলোড। ক্লিয়ার? এবার পরের প্রশ্ন, পিপিপি, তিনটা পি কি? এর মানে কি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এটা মানে হচ্ছে নির্দিষ্ট জায়গাতেই কাজটা হবে, অন্য কোথাও ডেটা যাবে না। ব্যাপারটা কি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা পিপিপি হলো একটি ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল, যা টেলিফোন লাইনের মতো সিরিয়াল সংযোগের মাধ্যমে টিসিপি/আইপি ট্রাফিকের ট্রান্সমিশন সক্ষম করে। এই মানে হচ্ছে মোদ্দা কথা, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের মাধ্যমে কি হবে, টেলিফোন লাইনে যেমন আমি তোমাকে ফোন করে ফোনটা আমার তোমার কাছেই যাবে, তাহলে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই পিপিপি প্রোটোকলটা ইউজ করা হয়। তো এটা কোন লেয়ারে ইউজ করা হয়, ওএসআই মডেলে ডাটা লিঙ্ক লেয়ারে ইউজ করা হয়। তোমাদের তো আমি ওএসআই মডেল তো আগে একবার পড়িয়েছিলাম, তো তোমরা ওখানে ভালো দেখতে পারবে যে ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে, যেমন হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। তো ওখানে কিন্তু আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু আমার পিপিপি প্রোটোকলটা ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারে আবার ওএসআই মডেল আরেকবার দেওয়া আছে, সেটা নিয়ে আলোচনা হবে আরেকবার। যারা ভাবছে যে ওএসআই মডেল কি, তোমরা কিন্তু আগেই ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে।
তো তোমরা আশা করি নেটওয়ার্কে এই 4 নম্বর অধ্যায় ভিডিওতে কিন্তু ওটা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি আমরা পরের জিনিস। আচ্ছা, পিপিপি প্রোটোকল কিন্তু আমরা RFC 1661 নামেও কিন্তু পরিচিত। দেখো বইয়ের মধ্যে ভালোভাবে দেওয়া আছে পিপিপি প্রোটোকলের অপর নাম কি, এই যে RFC 1661 নামে কিন্তু এটি পরিচিত। ঠিক আছে, আচ্ছা এবার দেখি পরের প্রশ্ন। পিপিপি এর ব্যবহার কোথায় 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 পিপিপি ইউজ করা হয়? দেখো, ডায়াল আপ ইন্টারনেটের অ্যাক্সেসের জন্য পিপিপি ইউজ করা হয়, লিস্ট লাইনের ক্ষেত্রেও পিপিপি ইউজ করা হয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু পিপিপি ইউজ করা হয়। তার মানে এই সমস্ত ক্ষেত্রে পিপিপি ইউজ করা হয়। এই ডায়াল আপ কি, লিস্ট লাইন কি, এগুলো আবার আগামীতেও আমাদের আছে। তো যে সমস্ত নেটওয়ার্কে কিন্তু আমরা মানে ডায়াল করে, মানে আমরা হচ্ছে মনে করো আমার যে বাড়িতে ইন্টারনেটটা আছে, আমি জাস্ট নেটওয়ার্ক ক্লিক করলাম, নেট আমার কানেক্ট হয়ে গেল, এটা ডায়াল আপ কানেকশন। আর লিস্ট লাইন কোনটা? ব্যাংক, পোস্ট অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু ইন্টারনেটটা ভাড়ার মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, ওগুলো হচ্ছে লিস্ট লাইন কানেকশন। আর ভিপিএন তোমরা অনেকেই জানো, ভিপিএন একটা প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, তো মধ্যে কথা পিপিপি ইউজ কোথায় হচ্ছে? ভিপিএন এ ইউজ হচ্ছে, ডায়াল আপের ক্ষেত্রে ইউজ হচ্ছে, আর লিস্ট লাইনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। মানে তোমাদের সিলেবাসটা মানে এত বড় যে এক একটা লিঙ্কের সাথে অনেক বড় বড় একটা ভিডিও হয়ে যাবে। শুধু পিপিপি তোমরা যদি ইউটিউবে কেউ সার্চ করে দেখো, দেখবে যে পিপিপি নিয়ে একটা ভিডিও আছে আলাদা, 5-7 মিনিটের ভিডিও আছে। এইচটিটিপি নিয়ে অনেক বড় বড় ভিডিওগুলো আছে, মানে প্রতিটা পার্টে আলাদা আলাদা ভিডিও আছে। তো এবারে সিলেবাস এত বড় যে সত্যি ভাই সম্ভব হচ্ছে না মানে ছোট করে ভিডিও বানানো। আর এইভাবে করতে গেলে তোমাদের মানে ভিডিও দিয়ে ভরে যাবে। যাই হোক, তোমাদের আমি অবশ্যই, তোমাদের যদি টেক্সট বই থাকে পাশে, অবশ্যই তোমার টেক্সট বইটা রিডিং পড়বে। আর পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট পার্ট ওগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখি পিপিপির 3টি উপাদান কি আছে। একটা আছে এলসিপি, একটা এপি এবং এনসিপি। পিপিপির মধ্যে 3টা উপাদান আছে। কি 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 ফুল ফর্মগুলো কি দেখে নাও, বই থেকে দেখাচ্ছি তোমাদের আমি। লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল, এপি মানে অথেন্টিকেশন প্রোটোকল, আর এনসিপি মানে হচ্ছে নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল। ঠিক আছে, এদের কাজ কি? লিঙ্ক সংযোগ স্থাপন করবে, অথেন্টিকেশন যাচাই করবে ঠিক আছে কিনা, আর নেটওয়ার্ক কন্ট্রোল বা নেটওয়ার্কে পরিচালনা করবে। হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন, এসএমটিপি কি? ভালো প্রশ্ন। এসএমটিপি কি? এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। কি বলছি? সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এসএমটিপি। দেখো, মেল বলতে আমরা কি বলছি? জিমেল। তার মানে ইমেলের কাজটা হবে। তার মানে আমি যখন ইমেল পাঠাবো তখন যে প্রোটোকলটা ইউজ হবে ওটা হচ্ছে এসএমটিপি। বুঝতে পারলে? দেখো, ইমেল যখন কোথাও তুমি পাঠাচ্ছ মেল সার্ভারে, ওটা হচ্ছে এসএমটিপির মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? ওটা চলে যাচ্ছে কাকে পাঠাচ্ছি আমরা মেলটা, তখন পিওপি সাহায্যে কিন্তু চলে যাচ্ছে গ্রাহক কম্পিউটারে। আবার যখন গ্রাহক কম্পিউটার মেলে রিপ্লাই করছে তখন আবার পিওপি মাধ্যমে চলে আসছে মেল সার্ভারে, মেল সার্ভার থেকে আবার ইমেল চলে আসছে প্রেরক কম্পিউটারে। এইভাবে কাজটা হচ্ছে। দেখো, তাহলে এসএমটিপি কি? এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল হলো একটি টিসিপি/আইপি প্রোটোকল যা ইমেল পাঠানো এবং গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। বাস এটুকু বললেই হবে। আচ্ছা, এবার দেখি এসএমটিপি সাধারণত জিমেল, আউটলুক, অ্যাপেল মেল, ইয়াহু মেল সহ ইমেল ক্লায়েন্টের দ্বারা ব্যবহৃত হয়। এবার দেখবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, টিসিপি/আইপি। তোমার যদি বিগত বছর এবার যারা এইচএস দিচ্ছে তাদের বই খেয়াল করে দেখো, দেখবে তাদের বইয়ে কিন্তু টিসিপি/আইপি কিন্তু সবার প্রথমে আছে। কেন আছে? টিসিপি/আইপি হচ্ছে ইন্টারনেট সিস্টেমের মূল ভিত্তি। এর উপর বেস করে কিন্তু সমস্ত কাজগুলো হয়। দেখো কি লিখেছি আমি, ইন্টারনেট সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টিসিপি/আইপি। এটি একটি মৌলিক প্রোটোকল যেটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে ডেটা ট্রান্সফারের কাজ করে। হলো, টিসিপি/আইপি এর প্রধান প্রোটোকলের দ্বারা গঠিত। কি প্রোটোকল? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। মানে টিসিপি/আইপি দুটো প্রোটোকল আছে, একটা টিসিপি যার ফুল ফর্ম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, একটা কি আইপি ইন্টারনেট প্রোটোকল। বুঝতে পারলে টিসিপি/আইপি কি? দেখি বইয়ে কি বলেছে। আচ্ছা, টিসিপি/আইপি প্রোটোকল হলো যোগাযোগ প্রোটোকলের একটি সুট যা ইন্টারনেটের ডিভাইসগুলোকে আন্তঃসংযোগ করতে ব্যবহৃত করা হয়। এটি একটি মৌলিক প্রোটোকল যা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্কের ডেটা যোগাযোগ সক্ষম করে। টিসিপি/আইপি প্রোটোকল একটি কমিউনিকেশন প্রোটোকল যা অত্যন্ত বিশ্বস্ততার সাথে ডেটা ট্রান্সফারের কাজ করে।
অ্যাপ্লিকেশন স্তর থেকে ডেটা প্রথমে ট্রান্সপোর্ট স্তরে আসে। টিসিপি সেই ডেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে, যাকে সেগমেন্ট বলে, সেই সেগমেন্টে ক্রমিক সংখ্যা দেওয়া হয়। সেগমেন্টগুলি নেটওয়ার্ক স্তরে পৌঁছে যায়, তখন তাতে আইপি ডেটাগ্রাম ভরা থাকে। ক্রমিক সংখ্যা অনুসারে টিসিপি সেই ডেটাগ্রাম থেকে ডেটাগুলিকে সংগ্রহ করে এবং সেই ডেটাগুলিকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দেয়। মানে দেখো, ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে যে এই ডেটাটা ট্রান্সফার করা হচ্ছে, এটি কিন্তু টিসিপির মাধ্যমেই হচ্ছে। ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এই ডেটাগুলোটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এটা কিন্তু টিসিপি পাবলিক আইপির মাধ্যমে হচ্ছে। প্রথমে টিসিপির মাধ্যমে সেটাকে ভাগ ভাগ করে সেগমেন্ট করা হচ্ছে, তারপর সেগমেন্ট থেকে তোমাদের কি ভাগ ভাগ করে আইপির মাধ্যমে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠানো হচ্ছে। অত বেশি বোঝার দরকার নেই, যেটুকু আমি নোটসে দিয়েছি জাস্ট এটুকু বুঝে নাও, আর এই নোটস থেকে এটুকু জাস্ট দেখে নাও, তাহলে হয়তো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার টিসিপি এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? সংযোগ স্থাপন করা, সেগমেন্টেশন, নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর, প্রবাহ নিয়ন্ত্রণ, আর কি আছে? মাল্টিপ্লেক্সিং। এটা হচ্ছে টিসিপি কয়েকটি বৈশিষ্ট্য। তো আইপি বৈশিষ্ট্য কি আছে? লজিক্যাল অ্যাড্রেসিং, রাউটিং, ফ্র্যাগমেন্টেশন এবং পুনঃসংযোগন। ঠিক আছে, বইয়ে তো তাই আছে। টিসিপি এর কাজ দেওয়া আছে: সংযোগ স্থাপন, সেগমেন্টেশন, নির্ভরযোগ্য ডেটা স্থানান্তর, প্রবাহ নিয়ন্ত্রণ, মাল্টিপ্লেক্সিং। এগুলো মানে কাজ আসবে না, দরকার নেই। আর আইপি কাজ কি আছে? লজিক্যাল অ্যাড্রেসিং, রাউটিং, ফ্র্যাগমেন্টেশন, পুনঃসংযোজন। ঠিক আছে, আচ্ছা। এবার টিসিপি আইপি কোথায় ইউজ করা হয়? ইন্টারনেট সংযোগে ইউজ করা হয়, ল্যান আর ওয়ানে ইউজ করা হয়, নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, সুইচ, ফায়ারওয়ালে ইউজ করা হয়, আর বিভিন্ন ওএসে, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্সে কিন্তু টিসিপি পাবলিক আইপি ইউজ করা হয়। এবার দেখো পরের প্রশ্ন, এটা আমাদের হয়ে গেল। POP3 কি? POP3 ফুল ফর্ম কি? পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। এটি একটি স্থানীয় মেল সার্ভার থেকে দূরবর্তী ইমেল সার্ভারে মেসেজ পাঠাতে সাহায্য করে। ভালো করে বোঝো, আমাদের তো ইমেল সার্ভারের জন্য তো SMTP ইউজ হয়ই, কিন্তু POP কি করে? স্থানীয় থেকে দূরবর্তী মেল সার্ভারে কিন্তু মানে ডেটা পাঠাতে কিন্তু POP3 কাজ করে। এটি একটি কাজ করে আইএসপি দ্বারা হোস্ট করা ইমেল সার্ভারগুলি তাদের ব্যবহারকারীর উদ্দেশ্যে ইমেল ধরে রাখতে এবং আচ্ছা দরকারে মধ্যে কথা হলো এটাই, পিওপির সাহায্যে কিন্তু স্থানীয় মেল সার্ভার থেকে অনেক দূরে মেল সার্ভারে কিন্তু যেটা ট্রান্সফার করা হয়, এটা হলো POP3। আর পিওপি ফুল ফর্ম কি? পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। আচ্ছা, এবার হচ্ছে টেলনেট। টেলনেট একটা মজার জিনিস। টেলনেট কি আছে? টেলনেট কি দেখো, টেলনেট কি বলেছে? ইহা একটি এমন একটি প্রোটোকল যা দূরে কম্পিউটারে রিমোট লগ ইন করে সেই কম্পিউটারে ফাইল প্রোগ্রাম ব্যবহার করতে পারে। আচ্ছা, পিওপি টেলনেটের কাজটা হচ্ছে, মনে করো তোমাদের কারোর বাড়িতে কম্পিউটার কোনো সমস্যা হয়েছে, তো তুমি আমাকে ফোন করলে, স্যার আমার একটু বাড়িতে আসতে পারবেন, আমি এই কাজটা করতে পারছি না। তো এখন ইন্টারনেটের যুগ হওয়াতে আর লোকে এত ব্যস্ত যে কারোর পক্ষে বাড়িতে গিয়েও সার্ভিস দেওয়া সম্ভব হয় না। তো ব্যাংকের ক্ষেত্রে এই কাজগুলো খুব বেশি হয়। মনে করো নতুন একটা সফটওয়্যার প্রোগ্রাম এসছে, তো আমি সামনাসামনি না গিয়ে আমি রায়গঞ্জে বসে কলকাতার একটা কম্পিউটারে রিমোট লগ ইন করছি, তার জন্য একটা সফটওয়্যার তোমাকে ইউজ করতে হবে। সে তোমার এনিডেস্ক হতে পারে, একটা সফটওয়্যার তোমার পাওয়া যাচ্ছে, নাম হচ্ছে এনিডেস্ক। ওটা কিন্তু তোমার কম্পিউটারে হতে হবে, আমার কম্পিউটারে হতে হবে। তুমি ওটা তোমার বাড়িতে বসে অন করলে, আমি এখান থেকে অন করলাম, তোমার এনিডেস্কের মধ্যে একটা আইডি আসবে, ওই আইডি নাম্বারটা আমাকে ফোনে ফোনে বলে দিলে, আমি আমার ইন্ডেক্সের মধ্যে মারলাম সেই আইডি নাম্বারটা, সঙ্গে সঙ্গে কি হবে? তোমার উইন্ডোজের স্ক্রিনটা আমার কম্পিউটারে শো হবে। ঠিক আছে, তুমি দেখবে আমি এখান থেকে মাউস নাড়াচ্ছি, তোমার স্ক্রিনে মাউস নড়ছে, তাহলে কি হলো? আমি এখান থেকে তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তোমার যা প্রবলেম আমি ঘরে বসে সলভ করে দিতে পারছি। এই ব্যবস্থা যে প্রোটোকলের মাধ্যমে হয় ওটা হচ্ছে টেলনেট। তাহলে কত সুবিধা হবো। ঠিক আছে, এটা হলো টেলনেট। তো টেলনেটের ইউজ কি আছে? রিমোট অ্যাক্সেস করে দূর থেকে আমি বসে তোমার কম্পিউটারে কাজ করতে পারবো। কমান্ড লাইন ইন্টারফেস, পোর্ট 23 আনএনক্রিপ্টেড HS দ্বারা প্রতিস্থাপিত হয়। টেলনেটের সাধারণ ব্যবহার সিস্টেম প্রশাসন, রিমোট ওয়ার্ক, টেস্টিং, ডিবাগিং, লেগি সিস্টেম, এই সমস্ত কাজে কিন্তু টেলনেটটা ইউজ করা হয়। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন। HTTPS তো আমি আগে বলে দিয়েছি যখন HTTP পড়ালাম। কি আছে? ইহার সম্পূর্ণ নাম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি HTTP এর সুরক্ষিত আপডেট, আগে বলে দিয়েছি। এটি ইন্টারনেট এর মাধ্যমে পাঠানো ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে, যেটি দুটি কম্পিউটারের মধ্যে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু আমাদের আজকে প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো সলভ করলাম। আপলোড ডাউনলোড কি, পিপিপি কি, ইহার অপর নাম কি, কোথায় ব্যবহার করা হয়, পিপিপিতে প্রধান তিনটা উপাদান কি আছে, এসএমটিপি কি, TCP/IP কি, ইহার বৈশিষ্ট্য লেখো, আইপি বৈশিষ্ট্য কি, TCP/IP এর ব্যবহার লিখো, POP3 কি, টেলনেট কি, HTTPS কি, আর লাস্ট দেখো VoIP কি। VoIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেখানে কি লিখিয়েছি এখানে। VoIP কি? ইহা সম্পূর্ণ নাম ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইহা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ভয়েস এবং মাল্টিমিডিয়া সামগ্রী ট্রান্সমিশনের অনুমতি দেয়। ভয়েস আর মাল্টিমিডিয়া, ভয়েস সিগন্যালকে ডিজিটাল ডেটা প্যাকেটে রূপান্তরিত করে। VoIP ব্যবহারকারীদের কম্পিউটার, স্মার্টফোন বা VoIP ফোন থেকে কল করতে সহায়তা করে। মানে বুঝতে পেরেছ? তুমি যে ভয়েস পাঠাচ্ছ বা মাল্টিমিডিয়া সামগ্রী কাজ করছো, সেক্ষেত্রে এই VoIP প্রোটোকলটা ইউজ করা হচ্ছে, যেখানে ভয়েসটা কি করছে, সিগন্যালটাকে ডিজিটাল হিসাবে রূপান্তর করছে, আর VoIP ব্যবহারকারীদের কম্পিউটার, স্মার্টফোন বা VoIP ফোন থেকে কল করতে সাহায্য করে। আমাদের যে হোয়াটসঅ্যাপ কল করি, এটা কিন্তু VoIP প্রোটোকলের মাধ্যমে হচ্ছে। মেসেঞ্জার কল VoIP প্রোটোকলের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, VoIP কোন কোন প্রোটোকলে ব্যবহার করে? HTTP আর হচ্ছে H323 প্রোটোকল ইউজ করে। আচ্ছা ঠিক আছে, বই থেকে দেখি লেখাটা ভালোভাবে। আচ্ছা, কোথায় গেলে VoIP? আচ্ছা, VoIP কোন কোন প্রোটোকল ইউজ করে? SIP, H.323, MGCP, RTP ফুল রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল, MGCP মিডিয়া গেটওয়ে কন্ট্রোল প্রোটোকল, আর SIP সেশন ইনিশিয়েশন প্রোটোকল। তবে এখানে লাইন দেওয়া আছে VoIP তে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে যা সাধারণ টেলিফোন পরিষেবাগুলিতে পাওয়া যায় না। কি বৈশিষ্ট্য আছে? এই বৈশিষ্ট্যগুলি কল রেকর্ডিং, কাস্টম কলার আইডি, ইমেল থেকে ভয়েস মেল অন্তর্ভুক্ত হতে পারে। আচ্ছা, VoIP অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলির মধ্যে রয়েছে কি? স্কাইপে এখন ইউজ কমে গেছে। জুম মিটিংগুলো হচ্ছে, গুগল ভয়েস, সিসকো ওয়েব বক্স, মাইক্রোসফট টিম ইত্যাদি। আচ্ছা, VoIP করতে কি কি যন্ত্রপাতি দরকার একবার জাস্ট তোমরা দেখে নিবে, অত দরকার নেই। সুবিধা তো আছেই, অসুবিধাও আছে, এটা জাস্ট একটু করে পড়ে নিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে শুরু করবো OSI মডেল এবং বাকিগুলো। তো আমরা যদি সিলেবাসটা খেয়াল করে দেখি, আমাদের কিন্তু নেটওয়ার্ক প্রোটোকলটা আশা করি খুব ভালো মতোই হয়ে গেল। অনেক কিছু বলার ছিল আরও বেশি বাকি। এই দেখো অলরেডি 23 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর বেশি কিছু বলার দরকার নেই। তোমরা বইটা রিডিং করে নেবে, আর ভিডিওটা পাশে তোমাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, চলে আসছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।